আহ, শোনা যায় এই সামজাত মন্দির স্বয়ং বিশ্বকর্মার হাতে তৈরি, এক রাতের মধ্যে নাকি মন্দিরটা তৈরি করেছেন স্বয়ং বিশ্বকর্মা। কথাটা কি কতটা যুক্তিসঙ্গত? হ্যাঁ। আচ্ছা, শান্তিপুরের হয়তো অনেক মানুষের কাছেই অজানা, বা শান্তিপুর কেন, আমাদের পশ্চিমবঙ্গেরই হয়তো অনেক মানুষের কাছে অজানা এই যে শান্তিপুরের এই সামচাঁদ মন্দিরের সাথে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবার যুক্ত রয়েছেন একটা হ্যাঁ, কোনো এবার কারণে দিকটা যদি আপনি বলেন যে হ্যাঁ, কিভাবে তিনি যুক্ত। এবার ব্যাপার হচ্ছে শান্তিপুরের প্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি অন্যতম মন্দির হল শান্তিপুর বড়বাজারে অবস্থিত ৫ খিলান বিশিষ্ট অলিন্দযুক্ত দক্ষিণমুখী বাংলার আটচালা শ্রেণীর সামচাঁদ মন্দির। সামচাঁদ মন্দিরটি শান্তিপুরের পশ্চিমবঙ্গের বৃহত্তম আটচালা মন্দিরগুলির মধ্যে অন্যতম, যা এখনও তার ঐতিহ্যকে বজায় রেখেছে। শোনা যায় এই মন্দিরটি ১৭২৬ খ্রিস্টাব্দে বাংলার ১৬৪৮ শতাব্দে ধনাঢ্য ব্যবসায়ী শ্রী রামগোপাল খাঁ কর্তৃক নির্মিত এবং এটি আটচালা শৈলীতে তৈরি সুন্দর টেরাকোটা প্যানেলে সজ্জিত। মন্দিরে কোষ্ঠী পাথরের সামচাঁদ অর্থাৎ রাধাকৃষ্ণের বিগ্রহ পূজিত হয়। আমরা এই সামচাঁদ মন্দিরের নানা অজানা কাহিনী, ইতিহাস, এই মন্দিরটি তৈরির ইতিহাস, এই মন্দিরের আধ্যাত্মিক তাৎপর্য এবং কোনো অলৌকিক ঘটনা, আমাদের এই মন্দিরে একজন সদস্য রয়েছেন আমাদের সাথে। নমস্কার, শ্রী নির্মল রায় রয়েছেন আমাদের সাথে। আমরা তার কাছ থেকে জেনে নেব এই মন্দিরের নানা রকম ইতিহাস সম্পর্কে। আচ্ছা নির্মলবাবু, আপনি মন্দিরের সাথে মোটামুটি কতদিন ধরে যুক্ত আছেন? ৫৪-৫৫ বছর। তবে বাল্যকাল থেকে যাতায়াত, হ্যাঁ, এমতো পরিস্থিতিতে তারপরে বেশি বয়স হওয়ার পরেই আমাদের শ্রী গুরুদেবের সান্নিধ্যে আসার পরে তখন তো প্রায়ই বেশ কিছুক্ষণ সময় ওখানেই অতিবাহিত হয়ে যেত। আর মানে প্রায় বাড়ির কাছাকাছি তো ওই জন্য যাওয়া আসাটাও খুবই বেশি। শান্তিপুরে তো বলতে গেলে আরো অনেক মন্দির রয়েছে, অনেক বিগ্রহ বাড়ি রয়েছে, তো আপনি কেন এই সামচাঁদকেই বেছে নিলেন? দেখুন, সবথেকে বড় কথা হচ্ছে বাল্যকালে আমি খুবই কষ্টের ভেতরে আমি শান্তিপুরে এসে পৌঁছেছিলাম এবং সেই সময় প্রথম যখন আমি শামচাঁদের মোড়ে বাস থেকে নামি, বাস কন্ট্রাক্টর বললো এটাই আপনার শামচাঁদ মোড় এসে গেছে। তা নেবেই শামচাঁদের মোড়, তাহলে এখানে নিশ্চয়ই শামের মন্দির আছে। তো যাই হোক, তো ভগবান তখন আপনার বয়স মোটামুটি তখন কত? 11 বছর বয়স। আচ্ছা। তো তখন আমি হাঁটতে হাঁটতে আস্তে আস্তে শামের মন্দিরে গিয়ে দেখি, শাম দর্শন করলাম। দর্শন করে আমার নিজের ভক্তি নিবেদন করলাম এবং আমার শ্রী গুরুদেবকেও দর্শন পেলাম। দর্শন পেয়ে আমার খুবই ভালো লাগলো। তারপর থেকেই আমার শামচাঁদের প্রতি একটা বিরাট আসক্তি জন্মে গেল এবং শাম দর্শন না করলে আমার মন ভালো লাগতো না। সকাল সন্ধে আমি শাম দর্শন করতে যেতাম। তারপরের থেকেই প্রতিনিয়ত আমি শামের বাড়ি যাওয়া আসা করি এবং তারপরে তো গুরু পাঠ হয়ে গেছে, এখন ভক্তবৃন্দের সংখ্যাও প্রচুর বেড়ে গেছে। এই পর্যন্ত। এই যে আপনি বললেন যে আমি যখন মাত্র 11 বছর বয়সে বাস থেকে নামার পর এই শামের নাম শুনে একটা টান অনুভব করি, তারপর থেকে যাতায়াত। তো এই যে টান অনুভব করাটা, এটার পেছনে কি কোনো অলৌকিক কারণ কিছু রয়েছে? হঠাৎ করে বা কেন টান অনুভব অলৌকিক করলেন? বলতে গেলে যখন মানুষ কোনো কিছু না পায় তখন আধ্যাত্মিক জগৎকে চেপে ধরে। তা আমি মনে করতাম আমি তো হতাশাগ্রস্ত হয়েছিলাম অত অল্প বয়সে। তা সেই মুহূর্তে আমার ওইখানে গেলেই যেন মনের একটা শান্তি উপলব্ধি করতাম, আমার খুব ভালো লাগতো। মনের ভেতরে একটা মানে কিছু জন্য আমি ফিরে পাচ্ছি, কিন্তু কিছুই নয়, অথচ মনের ভালো লাগা, এই ভালো লাগাটা মনে আমি না গেলে
ভালো লাগতো না, ওই জন্যই আমি আরো যেতাম স্বামীর বাড়িতে। আচ্ছা। এটাই আমার মনের সব থেকে বড় আরতি। তো শান্তিপুরে তো অনেক গোস্বামী মন্দির রয়েছে, তন্তুবায়দের জন্য আলাদা করে কেন মানে এই একটা মন্দির অ্যাকচুয়ালি ওটা নির্মাণের তো প্রয়োজন ওনার হলো? মনের বাসনা ছিলেন, ওনার মনের বাসনা এটাই ছিল যে আমি গোবিন্দ মন্দির প্রতিষ্ঠা করব, আচ্ছা সেই হিসেবেই হয়তো উনি করেছেন। হ্যাঁ, আচ্ছা সেই হিসেবেই ওনারা করেছেন যে, এবং প্রচুর অর্থ ব্যয় এবং দেশ বিদেশ থেকে সাধু সন্ন্যাসী এসে, এমনকি শোনা যায় যে হিমালয় পাদদেশ থেকেও অনেক সন্ন্যাসীরা এখানে এসেছিলেন, বৃন্দাবন, শ্রীক্ষেত্র, বিভিন্ন জায়গায় ওনারা ইনভাইট করে এসেছিলেন সাধু সন্ন্যাসীদের, এবং 1 মাস ধরে সাধু সন্ন্যাসীরা এসে ওইখানে ছিলেন। আচ্ছা। এবার তার থেকেই সামচাঁদের এত ইয়ে আর কি। শান্তিপুরকে মানুষ অন্য একদিক দিয়ে চেনে হচ্ছে শান্তিপুরের ভাঙার আসলে। তো এই শামচাঁদকে শান্তিপুরের বিখ্যাত, মানে শান্তিপুর কেন বলতে গেলে এই গোটা ভারতবর্ষের বিখ্যাত ভাঙার আসে শোভাযাত্রাতে অংশগ্রহণ করতে দেখা যায় না কেন? সামচাঁদ কোনো এক সময়ে এই মানে সামচাঁদের সেবায়িতগণরা হচ্ছে সামচাঁদের মানে বড় গোস্বামী বাড়ির গোসাইদের কাছে দীক্ষিত হতে গিয়েছিলেন, এবং সেই সময় ওনাদের সঙ্গে একটু মানে মনের কোনো একটা হওয়ার পরে দীক্ষিত হতে পারেননি। সেই সময় ওনারা উড়িষ্যা থেকে শ্রী গুরুদেবকে নিয়ে এসে এইখানে গুরু মন্দির করে সেইখান থেকে দীক্ষিত হয়ে ওনারা এই মন্দিরের কাজে হাত দেন। তারপর থেকেই সামচাঁদ, এটা আমার শোনা কথা, সামচাঁদ তারপর থেকে রাসে নাকি ওইভাবে রাসে বেরোয় না। পরবর্তীতে ওনারা দোলে বেরোয়, সামচাঁদ দোলে বেরোয়। দোলে বলতে দোলের শোভাযাত্রা? দোলের শোভাযাত্রায় বেরোয় সামচাঁদ, রাসে উনি বেরোন না। আচ্ছা। তবে একটা কথা শোনা যাচ্ছে, এখন সেটা বাস্তবে রূপ হবে কিনা বলা যায় না, যে বেরোলেও বেরোতে পারে পরবর্তীতে, এটা শোনা যাচ্ছে, এখন এটা বলা যাবে না। আচ্ছা, শামচাঁদ মন্দির, তো এই মন্দিরের এখন তো অনেক ভক্তবৃন্দ দর্শনার্থী আসে, তো এই যে এত ভক্তবৃন্দের সমাগম মানে শামচাঁদ মন্দিরে দেখা যায়। এত ভক্ত বলতে গেলে শাম কি বলবো, সেই বলতে গেলে কল্পতরুর মতো। শামের কাছে যে আসে সেই মনস্কামনা সিদ্ধি হয়। শাম যেন সব নিয়ে বসে আছেন, শামের হৃদয়, মানে শাম একটা সুন্দর শামচাঁদ। সত্যি কথা বলতে গেলে শামের একটা এত ঐতিহ্য, এত মাহিত্য এবং এত জাগ্রত, মানে ভক্তরা শাম দর্শন না করলে থাকতে পারে না। শামের এই করুণা মানে শুধু আমাদের শান্তিপুরেই নয়, আমাদের ভারতবর্ষে বহু জায়গা থেকেই শামের কাছে, মানে শান্তিপুর এলেই শাম দর্শন করবেই, এবং নিত্য ভাগবত পাঠ, নিত্য গীতা ভাগবত পাঠ কীর্তন, লীলা কীর্তন, তারপরে হচ্ছে আপনার এই এখন দেখে এলেন যা হচ্ছে, এবার এইগুলো তো মানে প্রতিনিয়ত হয়। আর উল্লেখযোগ্য বলতে গেলে শামের যখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়, সেটা তো উল্লেখযোগ্য, লোকে বিভিন্ন জায়গায় সন্ধ্যা আরতি দর্শন করতে যায়, কিন্তু শামের সন্ধ্যা আরতি উল্লেখযোগ্য, একটা দর্শনীয়, দেখলে মন ভরে যায় এবং ভীষণ ভালো লাগবে। যে একদিন দর্শন করেছে এবং যে একদিন ওইখানকারের একটা ভক্ত সঙ্গ পেয়েছে, যে প্রতিনিয়ত সে সেইখানেই আসবে, এটাই শামের একটা বিরাট মাহিত্য। আচ্ছা, শান্তিপুরের হয়তো অনেক মানুষের কাছে অজানা, বা শান্তিপুর কেন, আমাদের পশ্চিমবঙ্গেরই হয়তো অনেক মানুষের কাছে অজানা, এই যে শান্তিপুরের এই শামচাঁদ মন্দিরের সাথে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবার যুক্ত রয়েছেন একটা কোনো কারণে, দিকটা যদি আপনি বলেন যে কিভাবে তিনি যুক্ত। এবার ব্যাপার হচ্ছে, আমাদের মানে বুদ্ধদেব বাবু হচ্ছেন আমাদের শ্রী গুরুদেব কালীপদ ভট্টাচার্যের ভাইপো, আর সুকান্ত ভট্টাচার্যের সঙ্গে এনাদের রিলেশন আছে, মানে সুকান্ত ভট্টাচার্যদের সঙ্গে ব্লাড রিলেশন, মানে যাই হোক, সে মতো পরিস্থিতিতে এবার সীতানাথ গঙ্গোপাধ্যায় ছিলেন ওনার জামাইবাবু। তা আমার শ্রী গুরুদেব যখন 3 বছর বয়স, সেই সময় উনি স্বামীর বাড়িতে আসেন, আর সীতানাথ গঙ্গোপাধ্যায় ছিলেন নিঃসন্তান, ওনার কোনো সন্তানাদি ছিলেন না। তাই আমার শ্রী গুরুদেবকে 3 বছর বয়সের থেকে ওনাকে পুত্রের মতন করে শিক্ষা দিয়েছেন এবং পাণ্ডিত্য করিয়েছেন, এবং স্বামীর সেবার উপযুক্ত করে ওনাকে গড়ে পিঠে মানুষ করেছেন। এই তিনি হচ্ছেন এই কালীপদ ভট্টাচার্য এবং বুদ্ধদেব ভট্টাচার্যের কাকা।
আচ্ছা আচ্ছা, মানে বুদ্ধদেব ভট্টাচার্যের কাকা আপনার কালীপদ ভট্টাচার্য আমার আপনার শ্রী গুরুদেব, গুরুদেব। আমার শ্রী আচ্ছা, গুরুদেব। মানে এটা আমাদের শান্তিপুরে অনেকের কাছে অজানা যে বুদ্ধদেব ভট্টাচার্য শোনা যায় একবার একটা কাকার সাথে দেখা হ্যাঁ, দেখাও করতে এসেছিলেন। আচ্ছা, ওনার সঙ্গে অনেকেই সীতারাম দাস ওমকারনাথজি তো প্রায় উনি তো আসতেন। কমরেড ছিলেন, উনি কি ঢুকেছিলেন মন্দিরে? না, মন্দিরে ঢোকেননি, উনি ওই মোড়ের ইয়েতে দাঁড়িয়ে কথা দেখা বলেছিলেন, দেখা করেছিলেন। করেছিলেন শ্রী গুরুদেবের সঙ্গে। এটা আমাদের শান্তিপুরের অনেক মানুষের কাছে অজানা বিষয় ছিল। শোনা যায় এই শামজাত মন্দির স্বয়ং বিশ্বকর্মার হাতে তৈরি, এক রাতের মধ্যে নাকি মন্দিরটা তৈরি করেছেন স্বয়ং বিশ্বকর্মা। কথাটা কি কতটা যুক্তিসঙ্গত? হ্যাঁ, এক রাত্রিরে ওটা হয়নি, তবে ওটা যতদিন মন্দির কর্ম চলেছে, শিল্পীরা এসে যতদিন কাজ করেছে, হয়তো দেখা গেল ১১০ জনা শ্রমিক এসে কাজ আরম্ভ করলো, কিন্তু যখন পয়সা কড়ি নিল তখন দেখা গেল ১০৯ জনা পয়সা নিল, আর একজনা পয়সা নিতে এলো না, তাকে খুঁজে পাওয়াই গেল না, তিনি কোথায় গেলেন, অদৃশ্য হয়ে গেলেন। তা আমরা এটা ছোটবেলা থেকেই শুনে এসেছি, ওটাই স্বয়ং বিশ্বকর্মা এসে কার্য পরিচালনা করেছেন, মন্দিরের শ্যামের মন্দিরের কার্য পরিচালনা করেছেন স্বয়ং বিশ্বকর্মা। আপনাদেরকে এতটা সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে অনেক কিছু জানতে পারলাম। আবার চেষ্টা করবো ভবিষ্যতে নতুন কোনো প্রশ্ন নিয়ে আরেকবার আপনার কাছে আসা। ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। মাঘী সপ্তমী ব্রত, জয় জয় শান্তিপুর নাথ অদ্বৈত গোসাই, যাহার কৃপায় পাই শ্রী চৈতন্য নিতাই। জয় সীতানাথ, জয় সীতানাথ, জয় সীতানাথ, জয় মা সীতা দেবী। সবার মঙ্গল হোক, সবার মঙ্গল হোক, সবার মঙ্গল হোক। জয় সীতানাথ, জয় শান্তিপুরের গোস্বামীগণ, সবার চরণে করি শতকোটি প্রণাম।